আপনারা অনেকে আমার ভিডিওর কমেন্ট বক্সে দুইটা প্রশ্ন করতেছেন যে, এক নাম্বার, কিভাবে নিজের নাম্বার গোপন রেখে একটা ইমো অ্যাকাউন্ট খোলা যায়। দুই নাম্বার, নাম্বার ছাড়াই কিভাবে একটা ইমো অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব। সো এই দুইটা প্রশ্নের উত্তরে আজকের এই ভিডিওতে আমি দিব। এই ভিডিওটা জাস্ট আপনি যদি একটু মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি এই দুইটা প্রশ্ন নিয়ে আপনাকে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না। জাস্ট 2-3টা মিনিট আমি আপনার কাছ থেকে নিচ্ছি, ঠিক আছে? আমার কথাগুলো একটু শেষ পর্যন্ত শুনে নেবেন। তো প্রথম প্রশ্ন ছিল কিভাবে নিজের নাম্বার গোপন রেখে একটা ইমো অ্যাকাউন্ট খোলা যায়। সো এজন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে, এরপর ইমো অ্যাপ ইনস্টল করুন, এরপর আপনি ইমো ওপেন করুন। এখন দেখা যাচ্ছে আপনার একটা নাম্বার চাচ্ছে। সো আপনি আপনার নাম্বার যদি গোপন রেখে একটা ইমো অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে একটা ভার্চুয়াল নাম্বার। সেই ভার্চুয়াল নাম্বার আপনি কোথা থেকে পাবেন? ব্রিলিয়ান্ট বা আলাপ এই ধরনের অ্যাপের সাথে যাদের পরিচয় আছে, যারা এই ধরনের অ্যাপস আগে পরে ব্যবহার করেছেন, তারা অবশ্যই জানেন যে এই ধরনের অ্যাপে যখন আমরা একটা অ্যাকাউন্ট খুলি, তখন কিন্তু একটা ভার্চুয়াল নাম্বার কিন্তু আমাদের দেওয়া হয়। আর যারা এই অ্যাপের সঙ্গে পরিচয় নেই, তারা অন্য মানুষের ভিডিও দেখে এই অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। সো এই অ্যাকাউন্টের ভিতর যে একটা ভার্চুয়াল নাম্বার থাকবে, ওই ভার্চুয়াল নাম্বারটা এইখানে বসাতে হবে। এরপর আপনি যখন বসিয়ে ওকে করবেন, তখন একটা কোড যাবে ওই অ্যাপের ভিতরে, যে অ্যাপ থেকে আপনি নাম্বারটা আনছেন। ওকে, সো ওই কোডটা এইখানে বসাই দিলে আপনার ইমো অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। সো খুব মনোযোগ, এবার বলি, যখন আপনি একটা অ্যাপের কাছ থেকে একটা ভার্চুয়াল নাম্বার দিয়ে একটা ইমো অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন আপনি কিন্তু বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন, ছবি, ভিডিও, অডিও শেয়ার করবেন। আপনি যত যাই করেন না কেন, সমস্ত তথ্য যে নাম্বার আনছেন ওই নাম্বারে চলে যাবে। ওই নাম্বারটা কিন্তু আপনার না, আপনি একটা অ্যাপের কাছ থেকে আনছেন, কিছুক্ষণের জন্য কিনে আনেননি, জাস্ট ধার করে আনছেন আর কি, যাকে বলে। তো সঙ্গে সঙ্গে আপনি যত যাই করেন না কেন, ইমোতে সমস্ত ডেটা চলে যাবে ওই নাম্বারের আন্ডারে। যে অ্যাপস আছে কিন্তু আপনার সমস্ত তথ্য নিয়ে নেবে, এক প্রকার চুরি করাই ধরতে গেলে বলা যায়। এখন আপনি কি চান যে আমি থার্ড পার্টি কোনো অ্যাপস থেকে একটা নাম্বার এনে একটা ইমো অ্যাকাউন্ট তৈরি করব, বাট আমার সমস্ত ডেটা চলে যাবে তাদের সার্ভারে? এটা যদি আপনি চান, তাহলে আপনি ইমো অ্যাকাউন্ট তৈরি করতে পারেন নিজের নাম্বার গোপন রেখে। কিন্তু আমি আমার ভিউয়ার্সদের এরকম কোনো বিষয় সাজেস্ট করব না, যে বিষয় দিয়ে আপনারা কাজ করলে আপনার সমস্ত তথ্য চলে যাবে অন্যের হাতে। এই ধরনের জিনিস আপনারা আসলে, আমি চাই না যে কোনো অ্যাপস থেকে আপনার নাম্বার এনে একটা ইমো অ্যাকাউন্ট তৈরি করেন। আমি সবসময় চাইবো আপনি নিজের নাম্বার দিয়ে আপনি একটা ইমো অ্যাকাউন্ট তৈরি করেন। হয়তো আগামীতে ইমো এমনও একটা সিস্টেম আনতে পারে যে আপনার নিজের নাম্বারে আপনি ইমো অ্যাকাউন্টের ভিতর, যেরকম আমরা ফেসবুকে নাম্বার গোপন রাখি, ইমোতে নাম্বার গোপন রাখা যাবে, এরকম কোনো সিস্টেম আপডেট করতেও পারে আগামীতে ইমো। ততক্ষণ পর্যন্ত আপনাদের ওয়েট করতেই হবে। তো 2 নম্বর প্রশ্ন ছিল কিভাবে নাম্বার ছাড়াই একটা ইমো অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো আপনারা কিন্তু এখানে দেখতেই পারছেন যে একটা নাম্বার আপনাদের দিতেই হবে। আপনি নাম্বার দিলে একটা ইমো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, আর নাম্বার না দিলে আপনি ইমো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। অনেকের ভিডিও আপনি দেখতে পারেন, নাম্বার ছাড়া আপনাকে ইমো অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, ওই যে ভার্চুয়াল নাম্বার দিয়ে, যে নাম্বার ব্যবহার করলে আপনার সমস্ত ডাটা চলে যাবে অন্যের হাতে। কি লাভ, যে লাভ সেই কদু। সো নাম্বার ছাড়া কখনোই কোনো ইমো অ্যাকাউন্ট খোলা সম্ভব না। ফেসবুকের মতো একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না ইমোতে, ঠিক আছে? ইমোতে আসলে আপনাকে অবশ্যই একটা নাম্বার ব্যবহার করতেই হবে। একটু আমার কথাগুলো মিলিয়ে নেবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।